জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার 3 প্রশ্ন। জি। এক নম্বর হলো যে নামাজের সিজদায় আমরা 2 হাত কতটুকু উঁচু করে রাখবো এবং কতটুকু প্রসারিত করতে পারবো? ওকে অনেক থেকে হবে কিনা? ওকে জি, আমরা প্রশ্নটা পেয়েছি। দর্শক যেটা বললো, সালাতে যখন দাঁড়ায় সেজদার সময় বিশেষ করে কতটুকু সে উঁচু করে রাখবে, এই নানা ধরনের প্রশ্ন রয়েছে, আপনি যদি বলতেন। জি জি, বিশেষ করে হাতটা যেন মাটির সাথে লেগে না যায়, হাতটা উঁচু করে রাখতে হবে এবং আপনার বুকের নিচ দিয়ে যেন কোনো একটা ছোট প্রাণী যেতে পারে আর কি, মানে বডিটা একটু উঁচু থাকবে আর আপনার হাতটা থাকবে কান বরাবর থাকবে আর কি, কান বরাবর থাকবে, আর আঙ্গুলগুলো থাকবে হলো লাগানো। এই ক্ষেত্রে মহিলাদের অবস্থা কেমন হবে? মহিলাদের ব্যাপারে হাদিস তো মহিলাদের ব্যাপারে আলাদা নেই, তবে আমাদের ফিকহি মাযহাবে মানে হানাফি মাযহাবে হানাফি ফিকহে মহিলাদের ক্ষেত্রে একটু হাত লাগিয়ে নামাজ পড়ার কথা বলা হয়েছে, সেটা যেহেতু মহিলাদের একটু ইজ্জত আবরু ঢাকার জন্য। যেহেতু হাদিসে যেটা বলা হয়েছে সেখানে মহিলা পুরুষ ভাগ করা হয়নি, এটা ফিকহি মাসালা অনুযায়ী তারা ফকিহরা বলেছেন। জি, শুকরান। যেখানে আমরা ছিলাম সালাতের শিক্ষা নিয়ে আমরা ছিলাম, অনেক মানুষকে দেখা যায় সালাত নিয়মিত 5 ওয়াক্ত কন্টিনিউ পড়ছে, কিন্তু এর পরেও বিভিন্ন ধরনের অন্যায়মূলক কাজগুলোর সাথে লিপ্ত হচ্ছে, সেই ক্ষেত্রে তার সালাত হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা জানি যে ঈমানের পরে প্রথম যে ফরজ এটা হচ্ছে সালাত, এবং সালাতই কিন্তু প্রথম ফরজ হয়েছে। তো ওই সালাত হচ্ছে মানুষের আত্মশুদ্ধির জন্য, তাজকিয়াতুন নফসের জন্য। আল্লাহ তাআলা নবীদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তার মধ্যে তাজকিয়াতুন নফস। আচ্ছা, শুনবো, একজন দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে ওই এক রাত্রেবেলা ফজরের আগে একটা স্বপ্ন দেখছিলাম যে আমি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, দেখলাম যে একটা কবরস্থান ভাঙ্গা। তো ভাঙ্গা দেখার পরে আমি ভাবলাম যে কবরস্থানটা ঠিক করে দেই। সে কবরস্থানটা ঠিক করতে যায় আমি দেখলাম যে একজন ভিতরে একজন বসা আছে, পাঞ্জাবি পরা, হ্যাঁ, দাড়ি এবং মাথায় টুপি দেওয়া। তো দেখে আমি সালাম দিলাম, সালাম দিয়ে নেয় নাই, শুধু ইশারা করে নিচে নেওয়ার পরে আমি ওনার পা টিপতে আমি ডাকনা পায়ে গেছি। পরে কিছুক্ষণ পরে ফজরের আযান দিতে। তো এটা আমি একটু হযরতের কাছে জানাইতে চাচ্ছেন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? জি, আমাদের উস্তাদ আপনি শুনেছেন সরাসরি, আপনি যদি বলেন। আরেকটা ফোন নিয়ে আসে, দর্শক আছেন। জি, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি শফিকুল বলছিলাম রংপুর থেকে। জি, শুনছি, প্রিয় ভাই, প্রশ্ন করুন। প্রশ্ন হলো হুজুর, আমি একদিন রাত্রে একটা স্বপ্ন দেখছি ফজরের আগে, সেটা হলো আমি এক রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিলাম। ওকে, আপনার প্রশ্ন আমরা শুনেছি, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। জি, তো আসলে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা লাইভে সাধারণত দেই না। আচ্ছা আচ্ছা, এগুলো লোকাল আলেমদের কাছে শোনাটা ভালো। উনি ভালো স্বপ্ন দেখেছেন, আসলে স্বপ্নটা কোন সময় দেখেছেন এটা একটা বিষয় থাকে, কোন কাতে শোয়া অবস্থায় দেখেছেন। তো আপনি যেটা দেখেছেন যে আপনি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কবরটা সংস্কার করতে গেছেন, তারপরে দেখছেন যে একজন মানুষ ভালো জামা কাপড় পরে বসে আছে, তাকে সালাম দিয়েছেন। আমি এই পর্যন্ত ভালো শুনেছি, তারপরে অংশটা ভালো শুনতে পারিনি। এরপরে হচ্ছে এরকম হতে হতে একটা সময় তার আজান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনি ভালোই দেখেছেন। তো আপনি যেহেতু কবর দেখেছেন, আপনাকে একটা ওয়ার্নিং দেওয়া হলো আর কি, যে আপনি দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহ সুবহানাহু দিকে আপনি আকৃষ্ট হন এবং আল্লাহ সুবহানাহু তাআলাকে খুশি করার জন্য আপনার আল্লাহ সুবহানাহু যে ইবাদতগুলো আছে এগুলো ভালো করে করেন, দান খয়রাত করেন, এবং ইসলামের যে স্তম্ভগুলো আছে, ইসলামের যে আরকান আহকাম আছে, এগুলোকে ভালো করে পালন করেন। এমনটা হতেই পারে যে সচেতন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে সচেতন করে দিয়েছেন। জি, শুকরান, আপনি সুন্দর বলছেন। উস্তাদ, যে জায়গায় আমরা আলোচনায় ছিলাম যে মানুষ সালাত, নামাজ, রোজা এই যে এগুলো পড়ছে, এরপরে কন্টিনিউ সে অন্যায় কাজের সাথে লিপ্ত হচ্ছে, ইবাদতগুলো হবে কিনা? এটা না, ইবাদত হবে কিনা এটা তো আসলে ইবাদত হবে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে ইবাদতের যে মজা, একজন জন্ডিস রোগী তাকে ভালো খাবার দিলেন, একজন সুস্থ মানুষকে একই খাবার দিলেন, দুজনে কিন্তু স্বাদটা দুই রকম পায়।